শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমি অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 7 তৃতীয় পর্বের পর্ব 3 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি সেট সম্পর্কে তোমাদের সবকিছু বেশ কিছু অঙ্ক করেছি। আজকে তড়িৎ কিছু অঙ্ক তোমাদের করাবো, মনোযোগ সহকারে দেখবে। আমি নিচে চিত্রের আলোকে 18 থেকে 21 নম্বর প্রশ্নের উত্তর দাও। তোমার পাঠ্যপুস্তকে ভেন চিত্র দেখতেছ। এখানে 18 নম্বর অঙ্কে দেখো যে সার্বিক সেট কোনটি। সার্বিক সেট কোনটি আমরা তোমাদের সংজ্ঞায় বলেছি যে আলোচনাধীন সকল উপাদান যে সেটে বিদ্যমান সেই সেটটা হলো সার্বিক সেট, এবং সার্বিক সেট ইয়ের মতো আকারের চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। সেই হিসাবে তোমরা এর মধ্যে থেকে সার্বিক সেটটা তোমরা চিহ্নিত করতে পারো। সেটা ঘ নম্বর। কোনটা? ঘ নম্বর। সেটা সার্বিক সেট বলতে সব উপাদানগুলি, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 সব উপাদান হলো সার্বিক সেট, তাকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা। এই জন্য ঘ নম্বর প্রথম উত্তরটা হলো ঘ নম্বর। 19 নম্বরে দেখো, 19 নম্বরে তোমরা একটু খেয়াল করো যে ছোট হাতের সি দ্বারা প্রয়োগ চিহ্ন প্রকাশ করে প্রয়োগ মান। দেখো 5 6 7 8 2 3 5 6 1 4 7 8 3 6। আমি 19 নম্বর অঙ্কটা তোমাদের দেখাচ্ছি, উত্তরটা তোমরা বলতে পারবা। 19 নম্বরটা দেখো তোমরা। আমি বলেছি পূরক সেট হলো সার্বিক থেকে নিচের উপাদান বহির্ভূত সেটটাকে হলো পূরক সেট। তাহলে এখানে সার্বিক সেটটা দেখো, আমি অঙ্কটা একটু দেখাচ্ছি। ইজ ইকুয়াল টু 1 1 2 3 4 5 6 7 8 এই সার্বিক সেট। আর পূরক সেট হলো বি এর পূরক সেট। তাহলে বি এর উপাদান কত দেখো, বি এর উপাদানটা দেখো। বি এর উপাদানের মধ্যে আছে কত? 2 3 5 6 2 3 5 6 বি এর উপাদান আছে। তাহলে বি এর পূরক মানটা কি হবে? বি পূরক মানটা কি হবে? সার্বিক থেকে বি এর উপাদান বা। তাহলে এখানে দেখো সার্বিক থেকে 1 2 3 4 5 6 7 8 8 2 3 5 6। তাহলে 2 3 5 6 থাকলে হলো 1 থাকে, 1 2 আর 3 চলে গেল। তাহলে 4 1 4 5 চলে গেল, 6 গেল 7। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা 1 4 7 8, তাহলে উত্তরটা কি হলো? 20 নম্বরের উত্তরটা কি হলো? 1 আমরা 19 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। 19 নম্বর অঙ্কের উত্তরটা কি হলো? 1 4 7 8 ঘ নম্বর। আচ্ছা, এবার শিক্ষার্থীরা তোমরা 20 নম্বর অঙ্ক দেখো। এ ইন্টারসেকশন বি সেট কোন? এ ইন্টারসেকশন বি তোমরা বলো কমন। এ আর বি এর মধ্যে কমন উপাদান যেটি, সেটি হলো এ আর বি ইন্টারসেকশন। এটা কমন উপাদান, সাধারণ উপাদান। দেখো তো এ আর বি এর মধ্যে কমন উপাদান কি আছে? এর মধ্যে কি আছে দেখো। এর মধ্যে আছে 1 2 3 4, আর বি এর মধ্যে আছে 2 3 5 6। তাহলে এ আর বি এর মধ্যে কমন, এই ইন্টারসেকশন কি? এ আর বি এর মধ্যে কমন উপাদান আছে কোনটা দেখো তো? 2 আর 3 আছে নাকি দেখো তো? এর মধ্যে 2 আছে 3 আছে, বি এর মধ্যেও 2 আছে 3 আছে, দেখো তো তোমরা। 20 নম্বরে 2 আর 3 আছে নাকি? তাহলে এখানে 20 নম্বরের উত্তর হচ্ছে 2 3। আচ্ছা, এটা 21 নম্বরটা তোমরা দেখো। 21 নম্বরে দেখো এ ইউনিয়ন বি বলেছে। এ ইউনিয়ন বি, এ এবং বি এর মধ্যে যে কমন উপাদানগুলি হচ্ছে, এ আর বি এর মধ্যে কমন উপাদানগুলি দেখো। এ 1 2 3 4, আর বি এর মধ্যে হচ্ছে 5 6। 1 2 3 4 আছে, আর বি এর উপাদান কমন আনকমন সব উপাদান নিতে হয়। 1 2 3 4
5 6 দেখো 1 2 3 4 5 6 তাহলে এটা হচ্ছে 21 নম্বরে হচ্ছে ক নম্বর। প্রিয় শিক্ষার্থী, তোমরা বের চিত্র কোন অভিধান চিত্রের সাহায্যে সংখ্যাগুলি প্রদর্শন করা হয়েছে। এখন এগুলি এই প্রশ্ন অনুসারে যদি তোমরা একটু ক্লিয়ার করো তাহলে আশা করি এই উত্তরগুলি তোমরা দেওয়া সহজ হবে, কঠিন হবে। এবার আমি তোমাদের পাঠ্যপুস্তকের 23 নম্বর অঙ্ক দেখাচ্ছি। 23 নম্বর দেখো যে 23 নম্বরে এ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। 23 নম্বর অঙ্ক তোমরা ভেন চিত্রে আগে দেখে নাও। চিত্রের মধ্যে 3 4 5 6 আর বি এর মধ্যে হচ্ছে 4 5 8 9, সি এর মধ্যে 5 6 7 8 আছে। তো এখন আমরা এই সেটটিকে প্রশ্ন চিত্র আমরা দেখাইছি। এখন এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি সেট প্রকাশের পদ্ধতি দুইটা, একটা তালিকা পদ্ধতি, একটা সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি উপাদানগুলি নির্দিষ্ট করে দেওয়া থাকে, পৃথক বোঝার জন্য কমা ব্যবহার করা হয়। আর সেট গঠন পদ্ধতিতে ধর্মের উল্লেখ থাকে, সরাসরি কোনো উপাদান দেওয়া থাকে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো যে এ সেটের উপাদানগুলি হলো, তোমরা লিখতে পারো। দেখো ক এর উত্তর লিখতেছি। ক নম্বর ক উত্তর। এ সেটের উপাদানগুলি হলো এ সেটের উপাদানগুলি হলো 3 3 4 5 6 3 4 5 6। প্রিয় শিক্ষার্থী, 3 4 5 6। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটা জিনিস খেয়াল করো যে ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে আমরা বলেছি। তাই এগুলি ধনাত্মক পূর্ণ সংখ্যা, সুতরাং এগুলি স্বাভাবিক সংখ্যা। আর একটা হচ্ছে 2 থেকে বড় আর 7 থেকে ছোট। দেখো 2 থেকে বড় 3 আর 7 থেকে ছোট 6। তাহলে আমরা এটাকে এটা লিখে বলতে পারো তোমরা সংখ্যাগুলো একটি স্বাভাবিক সংখ্যা, সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা এবং 2 থেকে বড় এবং 7 থেকে ছোট। এখন আমাদের বলতেছে, আমরা ধর্মের উল্লেখ করে ফেলছি, তালিকা পদ্ধতি আমরা বলতে পারবো নির্ণয় সেট অতএব নির্ণয় সেট x যেন x স্বাভাবিক সংখ্যা বললাম, x যেন x স্বাভাবিক সংখ্যা এবং 2 থেকে বড় 2 লেস দেন s আর x লেস দেন 7। 2 থেকে বড় এবং x হচ্ছে 7 থেকে, অর্থাৎ 2 থেকে বড় হবে আর 7 থেকে ছোটর মধ্যে সংখ্যাগুলো হবে এই সেটের তালিকা পদ্ধতির উপাদানগুলো হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে কোনো আমরা সংখ্যা উল্লেখ করিনি, এইটাই হলো তালিকা পদ্ধতি। নির্ণয় সেট তালিকা পদ্ধতিতে এই কথাটা তোমরা লিখে নাও। তালিকা পদ্ধতিতে সেট গঠন পদ্ধতিতে নির্ণয় সেট রাখো। এটা হয়ে গেল। এবার তোমরা খ নম্বর প্রশ্নের উত্তর দেখো। খ নম্বর প্রশ্ন, এ বি সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এ ইন্টারসেকশন বি এবং এ ইউনিয়ন বি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো তালিকা পদ্ধতির জন্য সংখ্যা উল্লেখ থাকবে। খ নম্বর প্রশ্নের উত্তর, তালিকার সংখ্যা উল্লেখ থাকবে, আমরা সংখ্যাগুলো লিখে ফেলি। দেখো এ ইকুয়াল টু কত, দেখো এ ইকুয়াল টু এর মধ্যে কি আছে 3 4 5 6। 3 4 তালিকা পদ্ধতির সংখ্যাগুলো লেখা হয়, পৃথক বোঝার জন্য কমা ব্যবহার করা হয়, তোমরা খেয়াল করবা। 3 4 5 6 এটা এ। বি ইকুয়াল টু দেখো বি ইকুয়াল টু এর মধ্যে কি আছে দেখো
বির মধ্যে আছে 4 5 8 9 বি ইজ ইকুয়াল টু 4 5 8 9 বি ইজ ইকুয়াল টু যে 4 5 8 9 সি এর মধ্যে আছে 5 6 7 8 সি এর মধ্যে আছে সি ইজ ইকুয়াল টু 5 6 5 6 5 6 7 8। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এগুলি তালিকা পদ্ধতি লিখে ফেলছি। এবিসি কে তালিকা পদ্ধতি প্রকাশ করো এবং এ ইন্টারসেকশন বি ও এ ইউনিয়ন বি নির্ণয় করো। আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করে ফেলছি। এখন অঙ্ক করা খুবই সহজ হবে, তোমরা খেয়াল করো। অতএব এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বিটা আগে আছে, এ ইন্টারসেকশন বি, তোমার এর উপাদানগুলি আগে লেখো। 3 4 5 6 ইন্টারসেকশন বি, বির উপাদানগুলি দাও। বি হলো 4 5 8 9। আমরা জানি যে কমন উপাদান হচ্ছে তোমার কমন উপাদানগুলি হচ্ছে তোমার ইন্টারসেকশন মান হচ্ছে কমন উপাদান। দেখো বির উপাদানগুলি আমরা আরেকবার দেখি। বির উপাদানের মধ্যে কি আছে? বির উপাদানের মধ্যে 4 5 8 9 আর এর উপাদানগুলির মধ্যে আছে 3 4 5 6। এখন তোমরা খেয়াল করো এই ইন্টারসেকশন বি এর মধ্যে আমাদের কি হচ্ছে, কমন উপাদান কি হচ্ছে? দেখো এই ইন্টারসেকশন বি এর মধ্যে কমন উপাদান এর মধ্যে আছে 3 4 5 6। বির মধ্যে আছে 4 5, বির মধ্যে আছে 4 5 8 9, 4 5 8 9। বির মধ্যে আছে 4 5 8 9। এই ইন্টারসেকশন বি এর উপাদানগুলো হলো 3 4 5 6, 3 4 5 6। বির উপাদান হচ্ছে 4 5 8 9, 4 5 8 9। সির উপাদান হচ্ছে 5 6 7 8। এই ইন্টারসেকশন বি, দেখো এর মধ্যে কমন উপাদান কি আছে? 4 আর 5। কমন উপাদান হচ্ছে 4 5। প্রিয় শিক্ষার্থী, আমাদের এবার আমরা এ ইউনিয়ন বি দেখাবো তোমাদের। এ ইউনিয়ন বি কি হয়ে দেখো, কমন আনকমন এই উপাদানগুলি আমরা লিখে দেবো। এর উপাদান হচ্ছে 3 4 5 6। ইউনিয়ন বির উপাদান হচ্ছে 4 5 8 9, 4 5 8 9। কমন আনকমন আমরা একদিকে লিখি, একই উপাদান দুইবার থাকলে একটা লিখতে হয়। 3 4 5 6 4 5 তাহলে 8 9 8 9। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো কমন আনকমন। তাহলে আমরা এই ইন্টারসেকশন বি এর মধ্যে আমরা 4 কমন আছে আর হচ্ছে 5 কমন আছে, 3 4 5। আর এর মধ্যে 3 4 5 6 8 9। খ নম্বর প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে গেছি। এবার গ নম্বর প্রশ্নে আছে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি প্রুফ ইজ ইকুয়াল টু এ প্রুফ ইন্টারসেকশন বি প্রুফ। এটা গ নম্বর প্রশ্ন, এটা আমি দেখাচ্ছি, তোমরা দেখো। এটা তোমার আগে আমি অঙ্কটা একটা অঙ্ক করে দেখাইছি। তোমরা অঙ্ক করার আগে এগুলো আগে অ্যারেঞ্জমেন্টটা আগে করে দিবা, তাহলে অঙ্ক করার সুবিধা হবে। আমরা এ ইজ ইকুয়াল টু জানি যে এ ইজ ইকুয়াল টু কত? এ ইজ ইকুয়াল টু 3 4 5 6। এ ইজ ইকুয়াল টু 3 4 5 6। বি ইজ ইকুয়াল টু 3 4 5 6। বি ইজ ইকুয়াল টু 4 5 8 9। বি ইজ ইকুয়াল টু 4 5 8 9। প্রিয় শিক্ষার্থী, আর ইউ এর মানটা আমরা লাগবে। আমরা ইউ ইজ ইকুয়াল টু মোট কতটা আছে দেখো, 3 3
চার পাঁচ, 3 4 5 6 7 8 7 8 9 10। আমরা এ বি এবং এর সার্বিক সেটের উপাদানগুলো আমরা পেয়ে গেছি। এখন আমরা অঙ্ক অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমরা যেটা বামপক্ষ যেটা বলেছে এ ইউনিয়ন বিটা আগে করে নিই। দেখো শিক্ষার্থী, অতএব এ ইউনিয়ন বিটা, এ ইউনিয়ন বি দেখো, এ ইউনিয়ন বি ইকুয়াল টু এর উপাদানগুলি লেখো 3 4 3 4 5 6 3 4 5 6 ইউনিয়ন বি মান 4 5 8 9 4 5 8 9। এটা ইউনিয়ন করলে কি হয় দেখো, 3 3 4 5 6 3 4 নেওয়া হয়ে গেছে, 5 নেওয়া হয়ে গেছে, 8 আর 9 দিলাম। আর এর পূরক মানটা আমরা বের করব ইউ বাদে, তাহলে এটা আমরা পেয়েছি এবিসি এর মানটা আমরা আমরা এই অঙ্কের পিছনে লিখেছি, সেটা আমরা এই এখানে অঙ্কটা তোমাদের দেখাচ্ছি গ নম্বরের পিছনে, তাহলে সুবিধা হবে। এই ইউনিয়ন বিটা আমরা লিখে ফেলি। ইউনিয়ন বি এর মান হচ্ছে 3 4 5 6, ইউনিয়ন বির মান হচ্ছে 4 5 8 9, 4 5 8 9। তাহলে 3 4 5 6 4 5 নেওয়া হয়ে গেছে, 8 9। এটা আমরা পাশাপাশি লিখি তাহলে সুবিধা হবে। এর পূরক মান ইউ বাদে, ইউ এর মান হচ্ছে আমরা 3 4 3 4 5 6 7 8 9 10 12। এর মানটা হচ্ছে 3 4 5 6। প্রিয় শিক্ষার্থী, তাহলে 3 4 5 6 আমরা বাদ দিয়ে দেবো। 3 4 5 6 7 8 9 10, তাহলে হলো 7 8 9 10। এরকম অনুরূপভাবে বি এর পূরক মানটা বের করবো ইউ বাদ বি। এর মান হচ্ছে 3 4, অর্থাৎ সার্বিকের মান 3 4 5 6 7 8 8 9 10। বাদ বি এর উপাদান হচ্ছে 4 5 8 9। প্রিয় শিক্ষার্থী, 4 5 8 9 বাদ দেবো। 4 5 8 9 বাদ দিলে হচ্ছে 3 4 4 4 5 4 আর 5 বাদ দেবো, তাহলে 4 থাকবে না। 4 5 বাদ দেবো, 6 থাকবে, 7 থাকবে, 8 9 চলে গেছে, 10 থাকবে। 4 9 5 9 8 9 9। পূরক মানটা আমরা পেয়েছি। এবার অঙ্কটা তোমরা সেট করে ফেলো। অঙ্কটা সেট করা এবার সহজ হবে আশা করি। বাম পক্ষ বলে লেখো তোমরা। বাম পক্ষ ইকুয়াল টু এ ইউনিয়ন বি। বাম পক্ষ এ ইউনিয়ন বি পূরক সমান ইউ সার্বিক বি বাদ এ ইউনিয়ন বি। প্রিয় শিক্ষার্থী, ইউনিয়ন বি আমরা এটা আমরা পেয়েছি। ইউনিয়ন বি হলো 3 4 5 6 8 9। 3 4 5 6 8 9
বাদ 3 4 5 6 7 8 3 4 5 6 3 4 3 4 5 6 7 8 9 10 বাদ এই নেন বি বাই সি 3 4 5 6 3 4 5 3 4 5 6 8 9 3 4 5 6 3 4 5 6 3 4 5 6 8 9 বাদ গেলে থাকলো হচ্ছে তোমার 7 8 10 3 4 5 6 এগুলো সব চলে গেলে থাকলো আমাদের এখানে বাম পক্ষ থাকছে 3 4 5 6 3 4 5 6 আর 3 4 5 6 8 9 3 4 5 6 8 9 থাকলো 7 8 10 প্রিয় শিক্ষার্থী আমরা এখন ডান পক্ষ তোমাদের দেখবো ডান পক্ষ ইকুয়াল টু দুটার পূরক মান এর পূরক ইন্টারসেকশন বি পূরক মান এর পূরক মানটা আমরা পাইছি 7 8 9 10 7 8 9 10 ইন্টারসেকশন বি পূরকটা হচ্ছে 3 6 7 10 3 6 7 10 প্রিয় শিক্ষার্থী দেখো কমন কি আছে দেখো 7 এর মধ্যে আছে 7 আছে আর 10 আছে এর মধ্যে 9 আছে এর মধ্যে নাই এর মধ্যে 6 আছে এর মধ্যে নাই তাহলে 7 আর 10 7 আর 10 7 আর 10 7 10 অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখুন অর্থাৎ এত সমান এত দেখানো হলে এটা তোমরা পরের একটু লিখে নিতে পারো প্রিয় শিক্ষার্থী অঙ্কগুলি জটিল কিছু না অঙ্কগুলি একটু বুঝলেই অঙ্কগুলি করা সম্ভব হবে তোমাদের আমি আরেকটা অঙ্ক একটু দেখাতে চাই আরেকটা অঙ্ক আমি দেখাতে চাচ্ছি তোমরা একটু মন করে লিখবে আমরা 25 নম্বর অঙ্কটা তোমাদের দেখাতে চাই 25 নম্বর অঙ্ক যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 25 যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556 ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট প্রতিক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে তাদের সেট এও বি তাদের সেট যথাক্রমে কথাটা আছে তাদের সেট যথাক্রমে এ ও বি তাদের সেট যথাক্রমে এ ও বি এখন এই সেটটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করো এটা আমরা করব ইনশাআল্লাহ 15 নম্বর প্রশ্নের উত্তর
এই সেটটিকে আমরা এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমরা এই হলো 346। তাহলে 346 কে যে সকল সংখ্যা দ্বারা নতুন লেখা শুরু করলাম, দেখো 346 কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। 300 যদি প্রতি 31 অবশিষ্ট থাকে, তাদের সেটগুলো 31 অপেক্ষা বড়, তাদের সেট 31 অপেক্ষা বড় এবং 305 এখন অন্য নিয়ম। এখন দেখো 315 ভাঙার কৌশল দেখো, 1 গুণ 315 2 দিয়ে যাবে না, জোড় সংখ্যা নাই, ডাইনে শূন্য নাই, সেজন্য 2 দিয়ে ভাগ করা যাবে না। এটাকে 3 দিয়ে করা যাবে। 3 গুণ 105 3 দিয়ে যাবে, 5 দিয়ে দেওয়া যাবে। 5 গুণ 5 36 1 3 5 15 63, তারপরে দেওয়া যাবে 7 গুণ 45 সাথে ভাগ হলো 4 7 28 3 5 7 35 45, আবার নেওয়া যাবে 9 গুণ 35, তারপরে নিলে ছোট হবে। তারপরে যদি তোমরা নিতে চাও সেটা মানে ছোট হবে। 31 বড়, অতএব 31 বড়, 31 বড় অপেক্ষা বড়। 315 গুণনীয়কগুলো হলো দেখো 31 অপেক্ষা বড়, তাহলে 35 45, তারপরে 63 105 315। অর্থাৎ নিম্ন তালিকা পদ্ধতি এই বিকাশু তালিকা পদ্ধতিতে এই বিকাশু 35 45 63 105 300। প্রিয় শিক্ষার্থী, আমরা ক নম্বর অঙ্কটা আমরা করে দিচ্ছি ইনশাআল্লাহ। এবার খ নম্বর দেখো। খ নম্বরে আমাদের খ নম্বরের অঙ্কটা, তোমরা দেখো। খ নম্বরটা হচ্ছে দিই। নম্বরটা তোমরা দেখো। নম্বরে বলতেছে যে A ইন্টারসেকশন B নির্ণয় করো। খুব সহজেই হয়ে যাবে। A ইন্টারসেকশন B নির্ণয় করো। A থেকে ক থেকে প্রাপ্ত, এটা ক থেকে প্রাপ্ত A is equal to 35
35, 35, 45, 45, 63, 105 আর 315, এটা আমরা পেয়ে। এখন তোমরা হচ্ছে আমাদের এই ইয়েটা তোমরা হচ্ছে 525-এর যে আমরা এইগুলি করবো 525, 525 31 অপেক্ষা বড়, 31 অপেক্ষা বড়, 31 অপেক্ষা বড়, 525-এর গুণনীয় গুলি হলো 31 অপেক্ষা বড়, 31 অপেক্ষা বড়, 525-এর গুণনীয় গুলি হলো 31 অপেক্ষা বড়, 525-এর গুণনীয় গুলি হলো গুণনীয় গুলো হলো 525, 1 গুণ 525, 525 আর 3 গুণ 175, 3 গুণ ডাইনিং দেখো 525 3 গুণ 175, এটা 3 দিয়ে ভাগ করলে 3 17 51, 3 15, তারপরে না 5 105, তারপরে আমরা 7 গুণ 75, 15 গুণ 35, পরপর ভাগ দিলে এটা এরপরে আর নেওয়া যাবে না, কারণ 35 সবচেয়ে ছোট। তাহলে একটা বি ইজিক্যাল টু আমরা লিখতে পারি, বি ইজিক্যাল টু 35, 75 আর 105 আর হচ্ছে 175 আর 525। প্রিয় শিক্ষার্থী, এই দেখো আমরা এ ইন্টারসেকশন বি তোমাদের নির্ণয় করতে বলছে। এখন এ ইন্টারসেকশন বি এর উপাদানটা লেখো, অর্থাৎ বি ইজিক্যাল টু লিখে ফেলছি, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইজিক্যাল টু এর উপাদানগুলি দেখো এর উপাদানগুলি 35, 45, 63, 105, 315 আর বির উপাদান হচ্ছে ইন্টারসেক্ট, বির উপাদান হচ্ছে 35, 75, 105 আর হচ্ছে 175 আর 525। প্রিয় শিক্ষার্থী, দেখো কমন কি আছে, দেখো 35 আছে, 35 আছে, 105 আছে, 105 আছে, আর কমন মনে হয় নাই কিছু, তাহলে 35, 105 এই ইন্টারসেকশন বি। আমাদের এই ইন্টারসেকশন বি হয়ে গেল। গ নম্বরে আমি তোমাদের অঙ্কটা বলে দিচ্ছি। গ নম্বরে খুব সহজে হয়ে যাবে, দেখো গ নম্বরটা সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। গ নম্বর 25-এর গ, এই ইন্টারসেকশন বি ভেন চিত্রে দেখাও, ভেন চিত্রে দেখাও এবং এই ইন্টারসেকশন বি এর উপসেটগুলি লেখো এবং এই ইন্টারসেকশন বি এর উপসেটগুলি লেখো, সেটগুলো লিখো। প্রিয় শিক্ষার্থী, আমি এটা আমাদের হয়ে গেল, দেখা হয়ে গেল। আমি ভেন চিত্রটা তোমাদের আঁকায় দেখাচ্ছি, দেখো ভেন চিত্র, দেখো ভেন চিত্র এ আর বি, আমাদের এ আর বি উপাদান আছে, দেখো এ আর বি এর উপাদান আছে। তোমরা কমন উপাদান পাইছো 35 আর 105, সেটা কমনটা লিখে দাও, এটা এ
এটা বি। 35 আর 105, 35 আর 105 দেখো। আর দেখো এর মধ্যে এর উপাদানগুলো 35 আর 105, 35 আর 105-এর পরে বাকিগুলো এদিকে লিখে দাও। 45, তারপরে হচ্ছে 63, আর কি থাকলো 315। এর বিয়ের মধ্যে দেখো 35 আর 105 থাকলে 75, আর হচ্ছে 35 আর 105, 75, 175 আর 525। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো বেঞ্চিত্রে আমরা এ ও বি আমরা লিখে দিচ্ছি। এখন তোমাদের প্রশ্নটা কি দেখো, প্রশ্নটা দেখো। আমাদের গ নম্বর প্রশ্নে এ ইন্টারসেকশন বি বেঞ্চিত্রে দেখাবে এবং এ ইন্টারসেকশন বি এর উপাদানগুলি লেখো। এ ইন্টারসেকশন বি এর উপাদানগুলি লেখো। আর এ ইন্টারসেকশন বি এর উপাদানগুলি লেখো, আমরা তো সেটা লিখতে পারবো। এ ইন্টারসেকশন বি এর উপাদানগুলি তো আমরা লিখতে পারবো। এ ইন্টারসেকশন বি এর উপাদানগুলি দেখো। এ ইন্টারসেকশন বি ইজিক্যাল টু ভেন চিত্রে এ ইন্টারসেকশন বি ইজিক্যাল টু এর কমন কি দুজনের মধ্যে 35 আর 105। এখন এই ইন্টারসেকশন বি এর উপসেটগুলি লেখো, আমরা লিখে দিই। তোমরা উপসেট নির্ণয় করা শিখেছো। এ ইন্টারসেকশন বি এর উপসেটগুলি হলো উপসেটগুলো হলো 35। আমরা ছোট ছোট করে ভাঙলে উপসেটটা ভাঙতে হয়। উপাদানগুলো পৃথক বুঝালাম। এই সেকেন্ড ব্র্যাকেটকে প্রত্যেকে পৃথক করে বোঝাতে হবে, প্রত্যেকে সেকেন্ড ব্র্যাকেটকে লিখতে হবে। 105 নিজের একটা উপসেট হয়। 35, 105 আর তোমরা জানো যে ওরি হলো প্রত্যেকেরই উপসেট। তাহলে ইন্টারসেকশন বি এর উপসেটগুলো হলো এত। এটা অ্যান্সার হয়ে গেল। এটা অ্যান্সার। উপসেটগুলি শুধু চাচ্ছে, পাওয়ার সেট বললে আমরা লিখতাম। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। আমি পরবর্তী ক্লাসে তোমাদের রুটিন দিয়ে দেবো। তোমরা এই রুটিন অনুসারে এই আবার ক্লাসগুলি করবে। তোমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলি করবে আর দেখবে। আর যদি কোনো সমস্যা হয়ে যায় তোমরা কমেন্ট পাঠাবে, আমরা উত্তর দেবো ইনশাল্লাহ। যে কোনো প্রশ্নের উত্তর দেবো। তোমরা চর্চা করতে থাকো। আমি পরের ক্লাসে রুটিন দিয়ে দেবো, তোমরা সেইভাবে করবে। আজকের মতো এখানে শেষ। খোদা হাফেজ। সবাই ভালো থেকো।